রোজ রোজ সেই একঘেয়ে আলুর তরকারি ছেড়ে আজ শিখে নিন আমার বাড়ির স্পেশাল আলু ভাজি। সকালে রুটির সঙ্গে আলু ভাজি বা আলুর চচ্চড়ি খেতে সবাই খুব পছন্দ করি। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি হলে তো কোনো কথাই নেই। তবে আমার তৈরি স্পেশাল আলুর চচ্চড়ির স্বাদও কিন্তু ভীষণ ভালো। এটি রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তীব্র গরমের কারণে বাড়িতে বাড়িতে যে জল ঢালা ভাত বা পান্তা ভাত খাওয়া শুরু হয়েছে, তার সঙ্গেও কিন্তু এই আলু চচ্চড়ি হলে পুরো জমে যাবে। চলুন তাহলে দেখে নিন খুব ছোট্ট একটা রেসিপি। এখানে আমি মিডিয়াম সাইজের 5-6টা আলু নিয়েছি। আলুর খোসা ফেলে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি। বড় দেখে 3টে পেঁয়াজকে আমি এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এটাকে বেরেস্তা করব। এই জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, কারণ বেরেস্তা ভাজতে কিন্তু তেল একটু বেশি লাগে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে সেই পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু কাটার পরে আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে পেঁয়াজের ভেতরে কোনো জল না থাকে। এখন হাই ফ্লেমে রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু পেঁয়াজ থেকে জল বের হবে, ফলে বেরেস্তা বা পেঁয়াজ ভাজাটা ভালো হবে না। অনবরত প্রথম দিকে নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন ভাজতে ভাজতে আস্তে আস্তে কিন্তু চারপাশে কালার আসতে শুরু করেছে। এখন এটাকে অনবরত নাড়তে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে চারদিক দিয়ে এরকম লাল করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর কড়া করব না, কারণ এটা তুলতে তুলতেই বাকি পেঁয়াজগুলো কিন্তু তেলের মধ্যে থেকে আরো বেশি লাল হয়ে যাবে। আর পেঁয়াজ যে গরম আছে তার তাপেই বাকি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিলাম। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঝাল অনুযায়ী 5-6টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আজকে কোনো হলুদ ব্যবহার করব না, চাইলে আপনারা অল্প হলুদ দিতে পারেন, তবে দিলে কিন্তু অল্পই দেবেন। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব নুনটা। মিডিয়াম ফ্লেমে রেখেই মিনিট 2 আলুটাকে প্রথমে আমি হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আলুগুলোকে এখন ভেজে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, তাই আমি আবারও ঢাকা দিয়ে আলুগুলোকে এখন সম্পূর্ণ সেদ্ধ করে নেব। আরও 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে, আর আলুর গায়ে বেশ সুন্দর একটা হালকা লাল করে কালার চলে এসেছে। এ কারণেই আমি আলুর মধ্যে হলুদ দেইনি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে উঁচু উঁচু 2 চা চামচ পোস্ত। পোস্ত দিয়ে আরো মিনিট 2 আমি মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। এতে পোস্তর কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন সবশেষে দিচ্ছি সে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আলতো হাতে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এ সময় কিন্তু খুব জোরে নাড়াচাড়া করবেন না, কারণ আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তাই বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 3-4 মিনিট, যাতে আলুর মধ্যে বেরেস্তার গন্ধটা ভালো মতো ঢুকে যায়। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা ইউনিক আলু ভাজি তৈরি হয়ে গেল। রান্না করতে যেমন সময় বেশি লাগেনি, তেমনি স্বাদও কিন্তু দারুণ হয়েছে। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের রেসিপি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করবেন।